সমাজ জীবনে জুমার খুতবা এর কি প্রভাব এবং খতিবদের করণীয়, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমি বলবো আমাদের এই বাংলাদেশে এই বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ। একটা লক্ষণীয় বিষয় হলো আমরা যে অবস্থায় রয়েছি, যে অবস্থায় আমরা থাকি না কেন, বিশেষ করে এই কথা অবশ্যই বলা যায় আমাদের মসজিদের যে খতিবরা রয়েছেন তারা যে বিভিন্ন বক্তব্য বিভিন্ন কথা উপস্থাপন করেন, এই কথাগুলো বলতে গেলে আপনারা বলতে পারেন যে বিনা বাধায় বিভিন্ন এমন প্রসঙ্গ রয়েছে যে প্রসঙ্গগুলো আপনি হয়তো অন্যান্য মুসলিম দেশে আপনার স্বাধীনভাবে বলার হয়তো সুযোগ নেই, কিন্তু আমরা আল্লাহর রহমতে এখনো কোরআন হাদিসের বিভিন্ন স্পর্শকাতর বিষয় অত হওয়া সত্ত্বেও যেটা খুবই জরুরি বলা দরকার, সেই কথাগুলো আমাদের দেশের খতিবরা বিশেষ করে বিভিন্ন শহরের যে খতিব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। ডক্টর রুহুল আমিন স্যার এবং প্রবন্ধে উল্লেখিত কিছু অংশ আমি শুনেছি। তো আমি বলতে চাই যে সমাজ জীবনে জুমার খুতবার বিরাট বড় একটি প্রভাব রয়েছে। সাধারণত জুমাতে যারা অংশগ্রহণ করেন আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দিনটা সরকারিভাবে বন্ধের দিন হওয়ার কারণে জেনারেল শিক্ষিত অনেক মানুষ তারা মসজিদে উপস্থিত হন এবং মনোযোগের সাথে খুতবা শুনেন, আলোচনা শুনেন, সেটাই অনুমান করা যায়। এই জন্য আমার বক্তব্য হলো সমাজ জীবনে জুমার খুতবা যদি এই খুতবার মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স থাকে প্রচুর পরিমাণে এবং যারা শ্রোতা তারা যদি এই বিষয়ে দলিল ভিত্তিক কোন বিষয়াদির আলোচনা শুনে হৃদয়ঙ্গমন করতে পারে, তাহলে এক বাক্যে বলা যায় যে সমাজ জীবনে জুমার খুতবা বিরাট বড় প্রভাব রাখবে। কারণ জুমার দিন সর্বস্তরের মানুষ অতি উৎসাহ নিয়ে নামাজ শুরুর আগে এসে বসে থাকে আলোচনা শোনার জন্য। সেই ক্ষেত্রে খতিবদের যে জিনিসটা বেশি প্রয়োজন, যে খতিবদের আলোচ্য বিষয়গুলো যেন এমন হয় যে এই আলোচ্য বিষয়টা আমার সমাজ জীবনে এবং ধর্মীয় জীবনে খুবই উপকারী হয়। কোনো কোনো সময় আমরা দেখতে পাই কোন কোন খতিব এমনও আছে যে একটা কিচ্ছা কাহিনী শুরু করবেন, এই কিচ্ছা কাহিনীর মাধ্যমে তার ওয়াজ শুরু, বক্তব্য শুরু, কিচ্ছা কাহিনী শেষ, বক্তব্য শেষ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিশেষ করে ঢাকা শহরের কথা যেখানে আমি অবস্থান করি, এখানে বলা যায় প্রতিটা মসজিদে বেশ যোগ্যতা সম্পন্ন খতিব রয়েছেন। তারা যদি একটু খেয়াল রাখেন যে আসলে আমার বক্তব্যগুলো কোরআন হাদিসের কোনো কাহিনী কিচ্ছাই শিক্ষণীয় বিষয় থেকে খালি নয়, এছাড়া অন্যান্য কিচ্ছা কাহিনী, হাসানো কাঁদানো, অন্যান্য যে বিষয়গুলো থাকে একেবারে অতিরিক্ত। জুমার খতিবের সময়টা কিন্তু আহ, একটু লিমিটেড, ছোট। কেউ আধা ঘন্টা আলোচনা করেন, কেউ 35 মিনিট আলোচনা করেন, কেউ 25 মিনিট আলোচনা করেন, কিন্তু সময়টা কিন্তু খুবই মূল্যবান। এই সময়টা মানুষ খুবই মনোযোগী থাকে, অন্যান্য ওয়াজ মাহফিল বা অন্যান্য অনুষ্ঠানের তুলনায় কিন্তু এই সময়টা মানুষ খুব মনোযোগের সাথে মসজিদের ভিতরে বসেন। খেয়াল রাখতে হবে যে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো যেন পবিত্র কোরআনের আয়াতের দলিল ভিত্তিক হয় এবং এই বিষয় ভিত্তিক আলোচনার মধ্যে যেন আমার কয়েকটা সহিহ হাদিস যেন আমি উল্লেখ করতে পারি এবং এই আলোচনার সপক্ষে যুক্তি যেন থাকে, অযৌক্তিক কোনো কথা যেন না হয়, এমন কোনো কথা যেন না হয় যেটা মনে করেন যে বানানো, বা এমন মনে হয় যে মওযু এবং ভিত্তিহীন রেওয়ায়াত বর্ণনা থেকে আমি গ্রহণ করেছি। ইসরাইলিয়াত যেগুলো আছে আহলে কিতাবদের বিভিন্ন কিতাব থেকে, যেগুলো হাদিসের বিভিন্ন কিতাবে চিহ্নিত করা আছে, সেগুলো থেকেও আমাদেরকে পরিহার করা উচিত। কারণ আমার এই বক্তব্য শোনার পর শ্রোতাদের কাছ থেকে আরো লক্ষ লক্ষ বক্তার কাছে, মানুষের কাছে কিন্তু এই কথাটা চলে যাচ্ছে। এই জন্য খতিবদের সতর্ক থাকতে হবে যেন কিচ্ছা কাহিনীতে সময় ব্যয় না হয় এবং আমার আলোচনাটা বিশেষ করে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যে আদর্শ রয়েছে আমার বিভিন্ন কাজে কর্মে, এটা আমার ইবাদাতের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, এটা মুআমালাতের মধ্যে বিস্তৃত করতে হবে। আমার কেনা বেচা, আমার ব্যবসা বাণিজ্য, মুনাকাহাতের মধ্যে বিবাহ শাদী, রুসম রেওয়াজ যেগুলো আছে, বিভিন্ন বিদআত খুরাফাত আছে, সেগুলোর ব্যাপারে আলোকপাত করতে হবে। আরো বিশেষ করে বিভিন্ন ইবাদাতের মাধ্যমে, বিশেষ করে সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে কি প্রতিজ্ঞাবদ্ধ হই। যেমন সূরাতুল ফাতিহার মধ্যে বিভিন্ন প্রতিজ্ঞা, আল্লাহর কাছে আমরা প্রতিজ্ঞা করি আমাদের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এর আগে আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে প্রতিজ্ঞাগুলো আমরা করতেছি, মানুষের কাছে এই আহ্বানটা জানাতে হবে যে তুমি তো একটু আগে আল্লাহর দরবারে বললা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুতরাং সাহায্য কামনা এবং ইবাদত একমাত্র তো আল্লাহর হবে। সুতরাং তুমি কিভাবে অন্য কোন জিনিসের ইবাদতের দিকে ধাবিত হও, সম্মান মর্যাদা অন্য জিনিসগুলোকে তুমি কিভাবে দাও, আল্লাহর হুকুমকে তুমি কিভাবে অমান্য করো। তো এই বিভিন্ন ইবাদাতের মধ্যে যে বিভিন্ন অঙ্গীকার থাকে, শিক্ষা থাকে, এই বিষয়গুলোকে যদি মানুষকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, হ্যাঁ, এবং আমাদের ডক্টর রুহুল আমিন স্যার যেভাবে বলছেন যে আসলে হেকমতে পরিপূর্ণ যেন খতিবের খুতবা হয়, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যেন হেকমত থাকে, প্রজ্ঞা থাকে। আরেকটা বিষয় আমি বলতে চাই, খতিবদের জন্য আসলে সব বিষয় ওপেন করা খুতবার সময় এটাও ঠিক না। কোন কোন বিষয় আছে যেটা হাদিসের দর্শের মধ্যে আপনি বলতে পারেন, অন্য ওয়াজ মাহফিলে বলতে পারেন, কিন্তু হয়তো এটা এমন এমন একটা স্পর্শকাতর বা এমন জরুরি বিষয়ও না, কিন্তু এটা আপনি এখানে উপস্থাপন না করে শুধু ইসলাম শরীয়ত এবং রাসূলের আদর্শের সাথে সরাসরি যে বিষয়গুলো সংশ্লিষ্ট, সেই বিষয়গুলো নিয়ে খতিবদেরকে স্পষ্টভাবে মানুষকে ধারণা দিতে হবে। এবং খতিবরা যেন মানুষের আকীদা, যেন ইমান আকীদার মধ্যে যেন ত্রুটি না থাকে। হ্যাঁ, আকীদা, রাসূল সম্পর্কে আকীদা, দিন সম্পর্কে আকীদা, এ ধরনের কি হওয়া চাই, অর্থাৎ বেদাতের বিরুদ্ধে এবং বিভিন্ন বানানো জিনিস যেগুলো সমাজের মধ্যে দীর্ঘদিন যাবৎ চলে আসছে, এগুলোর ব্যাপারে কোরআন হাদিসের আলোকে, এগুলোকে কোরআন হাদিস রেফারেন্স না দিয়ে নয়, রেফারেন্স না দিলে আজকাল মানুষ মনে করে যে হয়তো উনি নিজের পক্ষ থেকে বলে দিয়েছে। আমাদের রুহুল আমিন স্যার অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আর যিনি রেফারেন্স দিয়েছেন, অনেক রেফারেন্স, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে ওনার 1 ঘন্টা লেগে যেত। তো যাই হোক, আমরা ওই হেকমতের দিকটা একটু খেয়াল রাখবো। অবশ্যই খতিবদের করণীয় আছে। খতিবরা অনেক সময় মনে করে যে যেটা মনে চায় এটাকে আলোচনা করে ফেলবো। ইনি নিজেও বুঝতে পারেন, অনেক সময় আমি এক জায়গায় খতিব, অনেক সময় মনে হয় যে আমার নিজের আলোচনায় আমার নিজের পছন্দ হয় নাই, হতে পারে এমন। হ্যাঁ, এখানে অনেক সময় আছে একটু মেহনতের কমতি হয়, বিষয়টা একটু গোছানো কম হয়ে থাকে, দলিলগুলোর প্রতি একটু নজর কম দেওয়া হয়। যেহেতু আমরা আমরা আলোচনা করতেছি, যদিও আমাদের শ্রোতারা শুনতেছে, তবু আমার আয়াব যদি আমি বলি, এটাকে আমি আমার জন্য কল্যাণকর মনে করি, এই জন্য আমি আপনাদের সামনে বিষয়টা ওপেন করতেছি। তা আমরা মেহনত যদি একটু বেশি করি, আর মৌলিক বিষয়গুলো, ইসলামের সৌন্দর্যগুলো যদি আমরা ফুটিয়ে তুলি, শুধু ধর্মীয় বিষয় নয়, সামাজিক বিভিন্ন সৌন্দর্য যদি আমরা ইসলামের এটা আমরা ফুটিয়ে তুলতে পারি এই মিম্বারে বসে, অবশ্যই ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের সমাজ, আমাদের দেশ উপকৃত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন খতিবদের মাধ্যমে এই দেশের, সারা বিশ্বের যারা মুসল্লিয়ান কেরাম আছে তারা যেন আলোকিত হন, উপকৃত হন। খতিবরাও যেন তাদের মেহনত, চেষ্টা, সাধনা, ঐকান্তিক সাধনার মাধ্যমে ইখলাসের সাথে, হিকমার সাথে যেন কথাগুলো উপস্থাপন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।